নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব নিরামিষ মোচার ঘন্ট। এখানে মোচাটাকে আমি আগে থেকেই কেটে রেখেছি ছোট করে। এখানে নিয়েছি একটু বেগুন, আর আজকে মোচাটা করব আমি কাঁচা ছোলা দিয়ে। এর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে একসঙ্গে গুঁড়ো মেশানো আছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। প্রথমে আমি মোচাটাকে সেদ্ধ করে নেবো, হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। একটু সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট। একদম তৈরি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, মোচাটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি মোচাটা ভালো করে সেদ্ধ করে নেব। মোচার যে কষটা আছে ওটা হলুদ দিলে বেরিয়ে যাবে। চাপা দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করে নেব। এবারে চাপাটা খুলে দেখব। একটু সামান্য জল আছে, জলটা একটু শুকনো করে নেব। এখন দেবো একটু গরম মশলা গুঁড়ো। বেগুন ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেদ্ধটা বেশি টাইম লাগে না, মোচাটাও সেদ্ধ করাই গেছে। এবার দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এখন দেবো মোচাটা। এবার দেবো লবণ। পরিমাণ মতো লবণ। একটু দেবো সামান্য ঘি, যেহেতু নিরামিষ একটু ঘি দিলাম। কড়া গরম হয়ে গেছে,
আমি এবার সরষের তেল দেবো একটু। সরষের তেল দিলাম। এবার ফোড়নটা আমি যে রেখেছিলাম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, ওটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি বেগুনটা দিয়ে দেবো। তার সাথে আমি যে ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, একটার হাফ দিচ্ছি, এটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা কেটে দিয়ে দেবো। সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেবো তুলে। মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব।